একটা মিষ্টি না। চ। টাকা দে। কিসের টাকা? আমরা লিচু নিয়েছি নাকি? যেগুলো খেয়েছি সেগুলা 12টা লিচু 2টো আম 50 টাকা ফেল ফেলি যা। ও তো চেক করেছি মিষ্টি না টাকা, ও টাকা কেন আমরা দিতে যাবো? ভালো ভালো টাকা ফেল, নাহলে কিন্তু পেট কেটে লিচু বের করবো। হ্যালো লেন। হ্যাঁ দত্ত। বাবারে কি ডেঞ্জারাস মেয়ে রে, এইসব মেয়ের সাথে প্রেম করা যায়? তুমি এই মেয়ের সাথে প্রেম করবা? দারুণ দেখতে, খুব ভালো মানাবে কিন্তু। স্কুলে টাইম হয়ে যাচ্ছে। বাবু 100 টাকা দে না। কত টাকা কি করবি? লে 10 টাকা। হয়তো হবে যা। প্রতিদিন 10 টাকা করে দেবে। 10 টাকা কি হয় তাই? বাবু এই দেখ কার ব্যাগ পড়ি। দেখি। ওরে আল্লাহ, কতগুলো টাকা রে। এইবার আমরা বড়লোক হয়ে যাবো আর আমাদের কষ্ট থাকবে না। এই টাকাতে আমার অপারেশন হয়ে যাবে, পাকা বাড়ি ঘর হয়ে যাবে, আমাদেরকে আর রাস্তায় রাস্তায় আমলেছি বেচতে হবে না। লোকের টাকা লি স্বপ্ন দেখা দেখি ছাড়, যার টাকা তাকে ঘুরে দিতে হবে। বাবু তোর কি মাথাটা খারাপ হয়ে গেল নাকি? টাকাগুলো একবার দেখ, এতগুলো টাকা আমি বাপের জন্ম দেখিনি। এ টাকা খোয়া দেবো না বাবু, মরে গেলে দেবো না। চুপ করবি, যা তাড়াতাড়ি স্কুল যা। এরকম করিস নি বাবু, একবার ভালো করে ভেবে দেখ। গেলি আশেপাশে জিজ্ঞাসা করেছি, কেউ কিছু বলতে পারছে না। ও টাকা আর পাওয়া যাবে নাকি? ও টাকার আশা ছেড়ে দাও। রাস্তায় 10 টাকা পড়ি বেলা কেউ স্বীকার করে না তো 10 লাখ টাকা। হ্যাঁ, টাকা দেখলে কাঠের পুতুলা হা করে। টাকাটা সত্যি হতে পড়ে গিয়েছে না লুকিয়ে রেখেছে সেটাকে আমরা বুঝতে পারবো? পুলিশের হাতে তুলে দাও, আপনি টাকা বেড়ে আসবে। মালিক আর হুকা ও আমাকে চোরের বদনাম দেবে কেন? আমি চোর, আর 4 বছর ধরে আপনার ভেটার ম্যানেজার আছি। কোনদিন একটা টাকা ওদিকে হয়েছে বলতে পারবেন? আমি তোর কথা বুঝতে পেরেছি, কিন্তু লাইনে কথা বুঝতে হবে তো। কে বলেছে তোকে এই পাগলকে ব্যাগ দিতে? ও নিজের প্যান্ট সামলাতে পারে না, টাকার ব্যাগ কি করে সামলাবে? লেবার পেমেন্ট করার লেগে টাকা নিলে আসতে পাঠানো, এখন আমি লেবার পেমেন্ট কি করে করবো তুই বল? কেন ও দাদা গায়ের জর্দ খেলে তো সব হবে না, লাইনে কথা বলতে হবে তো। আমি কি একবার বলেছি আমি যাবো না? টাকা যেহেতু আমার সাথে হারছে, বাড়ি বেঁচে হলেও টাকা লিখে দেবো। সেকেন্ড আমার আছে, চলো বড় ভাই। রাগ করছি কেন? একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ইতে তো কারোর কিছু করার নাই। তুই 100 টাকা দিয়ে আমাকে, বাকিটা আমি ম্যানেজ করছি। আপনি তো সবই জানেন চাচা, তোমার সাথে মায়ের অপারেশন করলে আসলাম। এখন আমার কাছে 1 টাকাও নাই। দেখি বিলের মাঠে জমিটা বিক্রি করি, যেভাবে হোক 2 দিনের মধ্যে টাকা ম্যানেজ করে দিছি। টিফিনের পর তাজমিনাকে দেখতে পানো না? বাড়ি চলে গেছে না? না না, চাচুকে এক ছুড়ে আসে না, লাল স্কুটিলি। হ্যাঁ, ওর সাথে প্রেম করছে যে। মাল দেখছে পিছনে বসে জড়ি ধরে ছুটলো। তুই কি করে দেখলি? আমি টিফিনের সময় বাইরে পেন কিনতে আসছিল যে। কি যাবা? না, আমারও তো স্বপ্নে আপনার সাথে ঘুরতে যাওয়ার। একদিন ঠিকই যাবা। এই নাও কি এটা? লাভ লেটার। সুমিও তো সস্তা না। ভাই তোমার চিঠি চিঠি ফাইল দিলো? আমি যে আর কি কি ছিড়বো এইবারও হাড়ে হাড়ে টের পাবে আমি কি জিনিস। কখন আসবে চাচি? সন্ধ্যা লেগে যাচ্ছে, বাড়ি ফিরতে হবে তো। আর একটু বসো, চলে আসবে। এ বাবু, টাকা পালে? না আর পাওয়া যায়? এই তোমার ব্যাগ? দেখিলেন টাকাগুলো ঠিকঠাক আছে কিনা? ঠিক আছে, ব্যাগটা আপনার ভ্যানের কাছে পড়েছিল? হ্যাঁ। তুমি টাকা ঘুরে দিতে এসছো? দেখো দিনে তোর খোঁজ করে দেখে আমি ভাবছি হয়তো ভাটা ইট মিট কিনার লেগে এসছে। কত লোকই তো আসে, ওই পারে শামসুল এসে বাড়ি দেখিতে গেল। বসো মা বসো, এই টাকার টেনশনে তোমাকে যে এক কাপ চা করে দেবো সেটাও মাথায় নাই। যাও মা যাও, চা করলে আসো। এমনিতে দেরি হয়ে গেছে, আমাকে আবার বাড়ি যেতে হবে। বসো তো। মা ব্যাগটা ঘরে রেখে দাও। ওগো তুমি বাজারে যাও, একটু মিষ্টি টিষ্টি লেসো গা। আপনি আমাকে অনেক বড় বিপদের হাত থেকে বাঁচালেন। কি বলেছি আপনাকে ধন্যবাদ দেবো? এই যুগে মানুষ 100 টাকা নোট পড়ে বেলায় দিতে চায় না, আর আপনি এতগুলো টাকা পেয়ে বাড়িতে পেয়ে দিতে এসেছেন। আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না। আপনাকে প্রথমে দেখে হয়তো আমি অন্যরকম ভেবেছিলাম, কিন্তু আপনি সত্যি অনেক বড় মনের মানুষ। দেখেন, এগুলো তো আমার পরিশ্রমের টাকা না, এগুলো আপনার মেহনতের টাকা। আমি কেন যেই নেই, আল্লাহ তাকে কখনোই ক্ষমা করবে না। একটা কথা বলবো? হ্যাঁ বলেন। রাগ করবেন না তো? বলেন। আপনি যেমন সুন্দর, আপনার চিন্তাধারাও আপনার মতোই সুন্দর। তোমার বাড়ি কোথায় মা? জামালপুর। এই পলাশী জামালপুর? হ্যাঁ, জামালপুরেই তো আমার মায়ের বাড়ি। আনারুলকে চেনো? মস্তান আনারুল? না না, মস্তান হবে কেন? চোখের সামনে অন্যায় দেখলে প্রতিবাদ করে। হ্যাঁ, ওদেরকেই মস্তান বলে। অন্যায় করলে পুলিশের শাস্তি দেবে। তোমার ভাই পুলিশ নাকি? আপনার ভাই হয়? হ্যাঁ। তোমার আব্বুর নাম কি? খোকন বিশ্বাস। খোকনের মেয়ে তুমি? তোমার হয়ে গেছো? সেই ছোট দায়িত্বে দেখেছি। তোমার আব্বার ডাক্তারে পা ভেঙেছিল না? ভালো হয়ে গেছে? না চাচি, পা কেটে বাদ গেছে। প্লাস্টিকের পা লাগাতে ডাক্তারে 3-4 লাখ টাকা লাগবে বলেছে। তোমার আব্বু খুব ভালো মানুষ। তোমার আব্বুকে আমার নাম করবা, তোমার আব্বু আমাকে খুব ভালো করে চেনে। এসব করো কেন? আরে চলো তো,